হে নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি দুনিয়ার মুমিনদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব। তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, ফল ফলাদি ধ্বংস হয়ে যাবে, বাচ্চা মারা যাবে, অসুখ বিসুখে পরিবারে কষ্ট হবে, স্ত্রী নিয়ে কষ্ট হবে, ছেলে সন্তান মেয়ে সন্তান নিয়ে কষ্ট হবে। দুনিয়ায় বহুমুখী কষ্টের সম্মুখীন আমি আল্লাহ তাদের করব। এই সকল পরীক্ষার মধ্যে যেই সকল আল্লাহর বান্দারা ঈমান নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সবর থাকতে পারবে, সবর এখতিয়ার করতে পারবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবী তাদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ যেই জান্নাত তৈরি করেছি ওই জান্নাত কানা ওই সকল বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। সবর করতে হবে, বিপদ আপদ মুসিবত আসবে। আমরা তো বিপদ আপদ আসলে মনে করি ওই মানুষটা নিশ্চয়ই খারাপ, ওই মানুষটা নিশ্চয়ই খারাপ, না হয় বিপদ আসছে কেন, না হয় বিপদ কেন আসছে, ওইভাবে আমরা অনুমান করে থাকি। আল্লাহ তাআলা যাকে বেশি পছন্দ করেন, যেই জাতিকে বেশি পছন্দ করেন, যেই কওমকে বেশি পছন্দ করেন, আল্লাহ তার কাছ থেকে পরীক্ষা নেন, তার উপরে গজব নাজিল করেন, তাকে বিভিন্ন বিপদের সম্মুখীন করেন, তাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান বাতালাহুম, যেই কওমকে আল্লাহ বেশি পছন্দ করেন ওই কওমকে, ওই জাতিকে পরীক্ষার সম্মুখীন করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সবচাইতে কঠিন পরীক্ষা নবীদের, সবচাইতে কঠিন পরীক্ষা নিয়েছেন আল্লাহ নবীদের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, আমি ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিয়েছি কিছু বিষয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ঘটনা আমরা সকলেই জানি, সারা জীবন শুনেছি, পড়েছি, কত কঠিন কঠিন পরীক্ষা নিয়েছে আল্লাহ। শেষমেশ ফিরআউনের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করেছে। ও ইব্রাহিম, তুমি যে আল্লাহর কথা বলো, যে আল্লাহর উপর ঈমান এনেছো, ওই ঈমান এই মুহূর্তে বের করে ফেলো, ওই ঈমানের কথা ভুলে যাও, না হলে আমরা তোমাকে এখানে আগুনের কুণ্ডলী পাঠিয়ে ওই কুণ্ডলীতে তোমাকে নিক্ষেপ করব। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, তোমরা একটা কেন আগুনের কুণ্ডলী, শত শত আগুনের কুণ্ডলী যদি তৈরি করো, ইব্রাহিমকে একবার কেন, শত হাজার লক্ষ বারো যদি ওই আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করো, ইব্রাহিম যেই কলেমার দাওয়াত দেয়, ওই কলেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরে আসবে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি সব আপনাদের আওয়াজ, এগুলো কি হয় আপনাদের আওয়াজ? এই কণ্ঠ আল্লাহর নিয়ামত। আল্লাহর নবীর কথা বলতে, আল্লাহর শব্দ উচ্চারণ করতে, নবীর দরুদ পড়তে আপনাদের প্রতি জোহরে একই অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের কুণ্ডলী করা হলো, ছোটখাটো কোনো আগুনের কুণ্ডলী নয়। আমরা যেভাবে আগুন জ্বালাই লাকড়ি দিয়ে, খের কোড়া দিয়ে যেভাবে আমরা আগুন জ্বালাই, ওই ধরনের সাধারণ কোনো আগুনের কুণ্ডলী নয়। 15 মাইল লম্বা আগুনের কুণ্ডলী, 15 মাইল লম্বা আগুনের কুণ্ডলী,
বড় বড় গাছ আনা হয়েছে, ওই আগুনের কুণ্ডলী আগুন জ্বালানোর জন্য এমন ভাবে আগুন জ্বালানো হলো, চতুর্দিকে আগুন আর আগুন, দাও দাও করে জ্বলে। আগুনের তেজের জন্য আশেপাশে মানুষ থাকতে পারে না। এর চেয়ে অনেক কম আগুন হলেও মানুষ মারা যাবে, কিন্তু ফিরআউনের রাগটা এত বেশি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের উপর আগুনের কুণ্ডলী জ্বালানো হলো 15 মাইল ব্যাপী। ইব্রাহিমকে দেখানো হলো, ওই দেখো আগুনের কুণ্ডলী দাও দাও করে জ্বলে। এখন যদি তোমাকে এখানে ফেলি, শুধু তুমি না, তোমার 14 গোষ্ঠী 1 মিনিটের ভিতরে খতম হয়ে যাবে। এখনো সময় আছে, ইব্রাহিম ঈমান ছেড়ে দাও। ইব্রাহিম ঈমান ছাড়ে না, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। মানুষ যখন বিপদে পড়ে, বিপদ এসে যায়, মানুষের হুঁশ ঠিক থাকে না, ঈমান ছেড়ে দেয়। মানুষ যখন বিপদের সম্মুখীন হয়ে যায়, মানুষের হুঁশ ঠিক থাকে না। আল্লাহ ওই ইব্রাহিমের পরীক্ষা নিচ্ছেন, এমন বিপদের সম্মুখীন করলেন যেখানে পড়লে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে ফিরআউনের বাহিনী বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রশি দিয়ে বেঁধে আগুনের কুণ্ডলীর মাঝখানে নিলেন, আগুনের ভিতরে নিক্ষেপ করার জন্য। নিক্ষেপ করে নাই, আবার সতর্ক করলেন, ইব্রাহিম কলেমা ছেড়ে দাও, আমরা তোমাকে ভালোবাসি, আগুনে ফেলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমি তোমাদেরকে ভালোবাসি না, আমি আল্লাহকে ভালোবাসি। যে কলেমার দাওয়াত দিই, ওই কলেমার দাওয়াত থেকে আর ফিরে আসতে পারবো না। ফিরআউন নির্দেশ দিল, ও আমার বাহিনী, ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর ভিতরে নিক্ষেপ করো। সাথে সাথে আগুনের কুণ্ডলীর ভিতরে নিক্ষেপ করে দেওয়া হলো। যে আগুন দুনিয়ায় আমরা জ্বালাচ্ছি, ওই আগুনের মালিককে। আগুনের মালিককে? আগুনের মালিক আল্লাহ। আগুনের ক্ষমতা নাই কাউকে পোড়ানোর। যতক্ষণ আল্লাহ নির্দেশ দিবে না, ততক্ষণ আগুনের কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, ওহে আগুন, তোর গুণ হলো গরম হওয়া, যা ভাবি সব পুড়িয়ে সারখার করে দেওয়া। ও আগুন, তোর ভিতরে আমার মেহমান যাচ্ছে, খবরদার তুমি আগের মতো গরম থাকিও না, তুমি এমন ভাবে ঠান্ডা হয়ে যাও যেন আমার ইব্রাহিমের গরমও না লাগে, আবার ঠান্ডাও না লাগে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীতে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না আগুন থেকে ফিরে আসতে পারবে। ইব্রাহিম জানতেন আগুনের মধ্যে পড়লেই মারা যাবে, হাড্ডি মাংস সব পুড়ে কয়লা হয়ে সারখার হয়ে যাবে। ওই মুহূর্তে ওই ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পথ থেকে সরেন নাই। ওই ধরনের পরীক্ষা আপনার উপরে আসবে, আমার উপরে আসবে। আপনার সামনে ফাঁসির রশি ঝোলানো হবে, বলা হবে ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, এই পথ ছেড়ে দাও, না হয় তোমাকে এখন ঝুলিয়ে দেব। ওই মুহূর্তে, বিপদের মুহূর্তে মানুষ জানের মায়ায় ঈমান ত্যাগ করে দেয়। আমার আল্লাহ জেনে নিবেন আপনার ঈমান খাঁটি না বেজাল। যদি ঈমান খাঁটি হয়, শত পরীক্ষা আসুক, ওই ঈমান আরো মজবুত হবে, দুর্বল হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো পরীক্ষা নিয়েছেন আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে। আইয়ুব আলাইহিস সালামকে এমন একখানা রোগ দিয়ে দিলেন, যেই রোগের কোনো চিকিৎসা হয় না দুনিয়ায়। সমস্ত শরীরের মধ্যে পোকা ধরে গেল,
সমস্ত শরীর ফোকা খেয়ে কত বিক্ষত করে দিল, সমস্ত শরীর থেকে রক্ত পুষ ঝরতে লাগলো, গন্ধ শুকতে লাগলো। এমন একখানা যন্ত্রণাদায়ক অসুখ আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে দিলেন। ওষুধ খাইলেও ভালো হয় না। এরপরেও আল্লাহ যে একজন আছে শেফার মালিক, ওই কথা বলেন নাই। আমরা তো কিছু একটা বিপদের মধ্যে পড়লে যখন একবার ট্রাই করি, দুইবার ট্রাই করি, তিনবার চেষ্টা করি, ভালো না হয় আল্লাহকে ভুলে যাই, মনে হয় আল্লাহ নাই। আল্লাহ থাকলে তো ভালো করে দিত না। বন্ধু, আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। আমাদের কাছ থেকে আল্লাহ ততক্ষণ পরীক্ষা নেবেন যতক্ষণ আমরা আল্লাহর কাছে ফিরে না যাব। শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত পরীক্ষা চলবে। সবর হারা হওয়া যাবে না, সবর হারা হওয়া যাবে না। সবরের উপর থাকতে হবে। যত বিপদ আসুক, মুসিবত আসুক, সবরের বাইরে যাওয়া যাবে না। মনে রাখতে হবে আমার আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষায় আমাকে টিকতেই হবে। এই পরীক্ষায় যদি আমি টিকে যাই, ওয়াবাশশিরিল মুমিনিন, তারাই মুমিন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর পোকা খেয়ে ফেললো, রক্ত পুঁজ ঝরতে লাগলো, গন্ধ বের হতে লাগলো, এমন কি জিহ্বার মধ্যে পর্যন্ত ফোকা চলে আসলো। ইব্রাহিম আইয়ুব আলাইহিস সালামের আল্লাহর জিকির করতে কষ্ট হয়ে যাচ্ছে, ইবাদত বন্দেগী করতে কষ্ট হয়ে যাচ্ছে। এতদিন কোনো অভিযোগ করে নাই, পুরা শরীর ফোকা খেয়ে ফেলল, আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল, সবর করেছিল। যখন ফোকা এসে জিহ্বা পর্যন্ত ধরে ফেলল, আল্লাহ আল্লাহ ডাকতে কষ্ট হচ্ছে, তখন আইয়ুব আলাইহিস সালাম একখানা দরখাস্ত দিয়েছেন। ওই দরখাস্তখানা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তুলে দিয়েছেন। وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ إِنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الراحمين। ও দুনিয়ার মানুষ, স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব আলাইহিস সালাম মহা বিপদে পড়ে গেল, অসুখ হলো, এমন মহা অসুখ হলো যার চিকিৎসা দুনিয়ায় ছিল না। শত ওষুধ খাই কোনো কাজ হয় না, শত চিকিৎসা করে কোনো কাজ হয় না। যখন পোকা জিহ্বা মুখ পর্যন্ত খেয়ে ফেলা শুরু করলো, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ এতদিন তোমার কাছে আমি অভিযোগ করি নাই, দরখাস্ত করি নাই, আমি এখন দরখাস্ত করতেছি আল্লাহ, আমি আইয়ুব বড় কষ্টে আছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, ও আল্লাহ তুমি তো রহমান রহিম, তুমি তো দয়াময়ের দয়াময়, তুমি তো চিকিৎসকের চিকিৎসক। আল্লাহ আমার জিহ্বাতে পোকা ধরে গেছে, তুমি আল্লাহকে না ডাকলে আমি শান্তি পাই না। ও আল্লাহ মেহেরবানি করে আমাকে সুস্থ করে দাও। অনেক দীর্ঘদিন পর্যন্ত অসুখে বিসুখে থেকে সবর এখতিয়ার করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা শেষে আইয়ুব আলাইহিস সালামকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক সেইভাবে আমাদের অনেকের অসুখ বিসুখ হবে, কারো ক্যান্সার হবে, কারো কিডনি ড্যামেজ হবে,
কারো লিভার ক্যান্সার হবে, ব্রেইন ক্যান্সার হবে, এমন এমন অসুখ আমাদের আসবে যেই অসুখের কোনো চিকিৎসা পাওয়া যাবে না। খবরদার আল্লাহর বান্দা, আপনার অসুখ হলেও মরতে হবে।